হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট দ্য ওয়েবসাইট থেকে। সি প্যানেলের এই ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ইমেল ফরওয়ার্ডার ইউজ করতে পারি। তার মানে কোনো ইমেল অ্যাড্রেসে যদি কোনো মেইল আসে তাহলে সেই ইমেইলটা অ্যাকচুয়ালি ওই মেইল অ্যাড্রেসে না যেয়ে অন্য মেইল অ্যাড্রেসে আমরা ফরওয়ার্ড করব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে যাওয়ার পরে আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন হলে আমাদের সি প্যানেলে যেটি আসবো সেখানে আমরা ইমেলে চলে যাব, ইমেল সেকশনে। সো ডাটাবেজ ডোমেইনস এর পরে ইমেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ডার্স নামে একটা অপশন আছে, ফরওয়ার্ডার্স এ ক্লিক করব। তো ফরওয়ার্ডার্স এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ফরওয়ার্ডার্স এখন পর্যন্ত দেয়া নেই। তো আমরা যদি ফরওয়ার্ডার দিতে চাই তাহলে হচ্ছে অ্যাড ফরওয়ার্ডার এই অপশনে ক্লিক করব। অ্যাড ফরওয়ার্ডারে যাওয়ার পর এখানে অ্যাড্রেস টু ফরওয়ার্ড, তার মানে এখানে আপনি জিজ্ঞেস করছে কোন ইমেল অ্যাড্রেসে ইমেল আসলে আপনি ফরওয়ার্ড করবেন। তো আমি দিয়ে দিলাম যে test@domain-এর নাম। এই ইমেল অ্যাড্রেস যদি আমার কোনো মেইল আসে তাহলে আমি এটা ফরওয়ার্ড টু ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো হচ্ছে example@hostthewebsite.com। ওকে, তো আমি এই মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো সব মেইল, যেই মেইলগুলো আমার test@onek.org এ আসবে। ওকে, এখানে আপনার ডিসকার্ড যে অপশনটা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি ডিসকার্ড অপশনটা সিলেক্ট করেন তাহলে ব্যাপারটা হবে কি যে নো সাচ পারসন অ্যাট দিস অ্যাড্রেস। এখানে ব্যাপারটা হচ্ছে আপনাকে এই যে মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসে যে মেইল করবে সেই মেইল অ্যাড্রেসে মেইলটা আর এখানে না পৌঁছে দিয়ে আপনাকে তখন উল্টা ওই মেইলে একটা মেসেজ পাঠানো হবে যে নো সাচ পারসন অ্যাট দিস অ্যাড্রেস। এখানে যদি আপনি চান যে এরকম কোনো মেসেজ দিতে যে এই যে ইমেল অ্যাড্রেস যার ছিল তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে সেটা এখানে দিতে পারেন। এখানে আপনি যে কোনো মেসেজ রিপ্লাই করতে পারেন। তো আমরা ফরওয়ার্ড টু দিস ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাড ফরওয়ার্ডার এই অপশনটা সেটা ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি যে অল ইমেইল সেন্ড টু, যে এই যে দেখতে পাচ্ছি দেখুন যে test@onek.org এ যত মেইল আসবে will now be copied to example@hostthewebsite.com। তার মানে সব এই মেইল অ্যাড্রেসে চলে যাবে। তো আমরা যদি এখন গো ব্যাকে ক্লিক করি, গো ব্যাকে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে যে আমাদের ফরওয়ার্ড টু দেয়া সেভ হয়ে গিয়েছে। এখানে ট্রেস করলে আপনি দেখতে পাবেন যে কোন কোন মেইল আসছে বা যাচ্ছে ঠিক মতো যাচ্ছে কিনা। আর এখানে যদি আপনার যদি মনে হয় যে ফরওয়ার্ড থাকবে না তাহলে আপনি ডিলিট অপশনে ক্লিক করতে পারেন। আমি ডিলিট করে দেবো। সো এখন আমরা ডিলিট ফরওয়ার্ডার ক্লিক করে ডিলিট হয়ে যাবে। সো দেখা যাচ্ছে মেইল উইল নো লঙ্গার বি ফরওয়ার্ডেড। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।